ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর মাত্র 11 দিন পরেই অর্থাৎ 8ই মে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এখন আর টেনশন বাড়িয়ে লাভ নেই, একটু ধৈর্য ধরো, দেখবে ফলাফল ভালোই হবে। দেখো, 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ছিল 86.56% বা 86.56%। এবছর কিন্তু পাসের হার একটু বাড়তে চলেছে, সেটা হয়তো 87 থেকে 89% মধ্যে থাকবে বলে আশা করা যাচ্ছে। যাই হোক, যদি সর্বোচ্চ পার্সেন্টেজ 89% বা 89% ধরে নিই, তাহলে কিন্তু 11% ফেল থাকছে, অর্থাৎ ফেলের সংখ্যাটা কিন্তু 1 লক্ষের উপরেই থাকছে। কেননা এবছর মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,71,340 জন, তার 11% দাঁড়াচ্ছে 1 লাখের কিছু বেশি। তাই এই 1 লাখের কিছু বেশি ছেলে কিন্তু ফেল হতে চলেছে। কোন কোন স্টুডেন্টসরা ফেল করতে পারে বা কী কারণে ফেল করেছে, এ বিষয় নিয়ে একটি ভিডিও আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তাই সে বিষয়ে আর বিশেষ কোনো তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি না। এখন যারা পাস করেছে, অর্থাৎ প্রায় 8 লাখের বেশি ছাত্রছাত্রী পাস করেছে, তাদের নিয়ে একটু আলোচনা করছি। মাধ্যমিকে 1-2 মাস আগে যারা একটু কিছু পড়াশোনা করেছো, টেস্ট পেপারে কিছু পেজ ধরে ধরে পড়াশোনা করেছো, বা কোনো সহায়িকা বইয়ের মার্ক বা 2 মার্কের কিছু প্রশ্ন উত্তর তৈরি করেছিলে, তারা কিন্তু পাস হয়ে গেছো বা পাস হয়ে যাবে। কেননা তোমাদের প্রায় প্রত্যেকটি বিষয়েই 1 মার্কের অনেক প্রশ্ন ছিল, সেগুলি মোটামুটিভাবে করলেই 12-13 অবশ্যই পেয়ে গেছো এবং পাসও হয়ে গেছো। এমন দেখা গেছে যে কোনো ছাত্র বা ছাত্রী 7টি বিষয়েই 22 কিংবা 23 কিংবা 24 পেয়েছে। সেক্ষেত্রেও বোর্ড অনেক সহানুভূতিশীল মনোভাব নিয়ে ওই সমস্ত স্টুডেন্টদেরকে তাদের পাস মার্কস 25 করে দিয়েছে। তাই যারা অন্তত কিছু লিখে এসছো, তারা 8ই মে আশা করতে পারো পাস করে যাবে। আর যারা একেবারেই কিছুই লেখনি, প্রায় সাদা খাতা জমা দিয়ে এসছো, তারা কিন্তু সেভাবে আর এবছর পাস করতে পারছো না। তাদেরকে আবার 1 বছর অপেক্ষা করতেই হবে। মিসম্যাচ নাম্বার নিয়ে এর আগেই আমি তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করছি, সেখান থেকেও অনেক ছাত্র বা ছাত্রী কিন্তু পাস হয়েছে। অন্যান্য বছরে যেমন মিসম্যাচ থেকে পাসের হার কম থাকে বা মিসম্যাচে খাতার সংখ্যাও কম থাকে, এবছর কিন্তু সেগুলির পরিমাণে বেশি ছিল এবং সেখান থেকেও অনেক ছাত্রছাত্রী পাস করেছে। তাই যারা একেবারেই পড়াশোনা করেনি, তারা কিন্তু এবছর আর পাস হতে পারছো না। যারা একটু পড়াশোনা করেছো, কিছু লিখে এসছো, আর শিক্ষক মহাশয় তাদেরকে 1, 2 বা 3 নাম্বার গ্রেস দিয়ে পরে 15 করে দিয়েছেন, তারপরেও যাদের নাম্বার 25-এ পৌঁছতে পারেনি, সেক্ষেত্রে বোর্ড এই দায়িত্ব নিয়ে পরে 1, 2 বা 3 নাম্বার যোগ করে তাদেরকে 25 করে দিয়েছেন। আর বেশিরভাগ স্টুডেন্টস তো প্রজেক্টে 10 নম্বরে পেয়েছো। যারা 8 বা 9 পেয়েছো, তাদের কোনো চিন্তার কারণ নেই, তাদের ক্ষেত্রেও গ্রেস মার্ক যোগ করে 25 করে দেওয়া হয়েছে। তাই 8ই মে তোমাদের রেজাল্ট আউট হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। আশা করছি সকলেই ভালোভাবে পাস হয়ে যাবে। সেই সঙ্গে আমার আশীর্বাদ রইল যে তোমরা সকলেই ভালোভাবে পাস করবে। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের বন্ধুদেরকে বিষয়টি শেয়ার করবে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।